সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল। আপনারা যারা দীর্ঘ অপেক্ষা ছিলেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কবে সার্কুলার প্রকাশিত হবে, তো আজকে বাংলাদেশের 64 জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। আনসার ব্যাটালিয়ন 28তম ব্যাচ সিপাহী পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 নতুন আপডেট। এই সার্কুলারটি আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের যোগ্যতা কী লাগবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কীভাবে আবেদন করবেন A to Z আপনারা জানতে পারবেন। আর আপনার বয়স কত থেকে কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো বিস্তারিত বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই আনসার বাহিনী বা আনসার ব্যাটালিয়ন সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো এখানে প্রথম আছে আবেদনকারী নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। একটু গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, তো এখানে বয়স প্রথমেই 19/7/2026 খ্রিস্টাব্দ থেকে আপনার বয়স 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। 18 বছরের কম এবং 22 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। আর অবশ্যই এখানে অবিবাহিত থাকতে হবে। আর এখানে আপনাদের যাদের বয়স 19/7/2004 সাল থেকে 19/7/2008 সালের ভিতরে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার বয়স সাল এটি দেখে নেবেন। হ্যাঁ, আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি শাখা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে শারীরিক যোগ্যতা কী লাগবে? সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 167 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিকুষ্টির ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর ওজনের ক্ষেত্রে এখানে 49 কেজি অথবা 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিকুষ্টিদের ক্ষেত্রে আপনার 47 কেজি হলে আবেদন করতে পারবেন। আর বুকের মাপ এখানে 32 থেকে 34 ইঞ্চি ভিতরে থাকতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। আর ক্ষুদ্র নিকুষ্টিদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর চোখের দৃষ্টি অবশ্যই 6/6। যারা উচ্চতা এবং বুকের মাপ এবং চোখের দৃষ্টি খারাপ তারা এখানে আবেদন করার দরকার নাই, এখানে সঠিক ফিট থাকতে হবে। ঠিক আছে। আর এখানে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলা থেকে যারা এসএসসি পাস করেছেন আপনাদের বয়স 18 থেকে 22 বছরের ভিতরে সকলে আবেদন করতে পারবেন। আর এখানে অনলাইনে আবেদন করার নিয়ম এখানে বলে দিয়েছে, যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও ansarvdb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। উক্ত লিঙ্কটি মানে আবেদন করা যাবে 27 জুন 2026 তারিখ হতে এবং 19 জুলাই 2026 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। ঠিক আছে। তো আবেদন শুরু হবে 27 তারিখে। 27 তারিখ থেকে আপনারা উক্ত লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং এটি শেষ হবে, আবেদন শেষ কিন্তু জুলাই মাসের 19 তারিখে। সেজন্য আপনারা অবশ্যই এর আগে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এখানে অনলাইনে রেজিস্ট্রেশনকালে নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে অনুসরণ করে অর্থ জমা দিতে হবে, মানে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে এটি। তারপরে বাছাই স্থান হবে আপনার কিন্তু এটা বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি সহিপুর গাজীপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে SMS করে আপনার জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তারিখ এবং সময়। ঠিক আছে। আপনি আবেদন করার সময় যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে আপনার 1 সপ্তাহ আগে SMS করে জানিয়ে দিবে যে আপনার পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। তারপরে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা একসাথে হবে। তো কী হবে? প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, তারপরে চাহিদা কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। তো এখানে কী সনদ নিয়ে যেতে হবে বলে দিচ্ছি, একটু খেয়াল করুন। এখানে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি নিতে হবে। প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিল হতে নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে। তার প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তারপর প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে একটি অবিবাহিত সনদ নিয়ে যেতে হবে। তারপর অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদন কপি আবেদন করার পরে আপনি প্রিন্ট করবেন, সেটি রেখে দিবেন, সাথে আপনার প্রবেশপত্র রঙিন করে প্রিন্ট করে নিয়ে যাবেন। ঠিক আছে। তবে শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
সকল মূল কপি সাথে নিয়ে যাবেন এবং এক সেট সত্যায়িত করে নিয়ে যাবেন সকল মূল কপি সহ, ঠিক আছে। আর প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে, এইগুলো আপনার সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এটা এখানে আবেদন করলে হবে না, আবেদন করার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে আনসার ব্যাটালিয়ন। তো এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান মিলেই কিন্তু আপনার পরীক্ষা হবে। লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য কার্যকরী এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে নিয়ে, ঠিক আছে, আনসার ব্যাটালিয়নের জন্য। তো এখানে আরও বিস্তারিত আছে, বিষয়টি আমি দেখা দিচ্ছি। প্রশিক্ষণ কোথায় হবে আপনাদের, এখানে প্রশিক্ষণ স্থান, মেয়াদ এবং সুযোগ সুবিধা। প্রশিক্ষণ স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি, সৈয়দপুর, গাজীপুরে 6 মাস মেয়াদের একটি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর প্রশিক্ষণকালীন কিন্তু আপনার থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা কিন্তু সরকার কর্তৃক বহন করবে। তারপরে এখানে কিন্তু আপনার কত টাকা বেতন হবে, 17তম গ্রেডের 9,000 থেকে 21,800 টাকা বেতনের চাকরি এটি, ঠিক আছে। এর সাথে আপনি আনুষঙ্গিক অনেক সুবিধা পাবেন, যেমন পোশাক সামগ্রী সুবিধা, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্য কর্তৃপ্রাপ্ত অনুযায়ী সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে পরিবারের রেশন সামগ্রী প্রদান করা হবে। আপনারা কিন্তু রেশনও পাবেন। তো এই চাকরিটা মোটামুটি অনেক ভালো, আপনারা যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এটা যাদের এই যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রের সন্তানের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সনদটি সঙ্গে নিয়ে যেতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই সনদ, মূল কপি এবং সত্যায়িত কপি এক সেট করে সাথে নিয়ে যাবেন। এটির আবেদন শুরু 27/6/2026 তারিখ হতে আবেদন শেষ হবে 19/7/2026 তারিখ পর্যন্ত। এর আগে অবশ্যই আপনারা অনলাইনে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো এই ছিল আনসার ব্যাটালিয়নের সিপাহি পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। তো এখানে যারা এসএসসি পাস করেছেন, আপনাদের বয়স অবশ্যই যারা 18 থেকে 22 বছরের ভিতরে আছেন এটিতে আবেদন করবেন। আর যারা উচ্চতা ভালো, ওজন এবং শারীরিক ফিট আছে তারা এটা সম্পূর্ণ আবেদন করতে পারবেন। যারা পুলিশে আবেদন করেন, তারপরে সেনাবাহিনীতে আবেদন করেন, তারপরে বিজিবিতে আবেদন করে থাকেন, আপনার চাকরি না হইলে এটিতে অবশ্যই আবেদন করবেন। এটিতে চাকরি হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি থাকবে এবং আপনাদের শারীরিক ফিটও যদি বেশি থাকে তাহলে আপনারা সবার সাথে এগিয়ে থাকবেন। তো এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট করে আপনার সমস্যাটি লিখে দিবেন। পরবর্তীতে আপনাদের সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ভেরিফাইড ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক 547 পদে এখানে 5ম, 8ম এবং এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো। আর তাছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সরকারি হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপর নিজ উপজেলায় চাকরি আছে, এটা দেখে নিতে পারবেন। তবে 431 পদে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সবগুলো দেখে আবেদনগুলো আপনি দ্রুত সহকারে করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।